বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পূর্ববর্তী ভিডিওটি দেখোনি তারা ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। सवाल, अगर कायदाए उला भूल जाए तो क्या हुक्म है? प्रश्न, যদি প্রথম বৈঠক ভুলে যায় তাহলে তার হুকুম কি? जवाब, अगर भूले से उठने लगे। उत्तर, যদি ভুলবশত উঠতে থাকে তো जब तक बैठने के करीब हो बैठ जाए, তাহলে যতক্ষণ পর্যন্ত বসার নিকটবর্তী থাকবে বসে যাবে। আর সেজদায়ে সাহু না করে এবং সাহু সেজদা করবে না। और अगर खड़े होने के करीब हो जाए, আর যদি দাঁড়ানোর নিকটবর্তী হয়ে যায় তো কায়দা को छोड़ दे और खड़ा हो जाए, তাহলে বৈঠককে ছেড়ে দিবে এবং দাঁড়িয়ে যাবে। आखिर में সেজদায়ে সাহু করলে, শেষে সেজদায়ে সাহু করে নেবে। নামাজ हो जाएगी, তাহলে নামাজ হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি ভুলবশত প্রথম বৈঠক ছেড়ে দেয় তাহলে সে যদি বসার নিকটবর্তী থাকে তাহলে বসে যাবে এবং সেজদায়ে সাহু করবে না। আর যদি সে দাঁড়ানোর নিকটবর্তী থাকে তাহলে দাঁড়িয়ে যাবে এবং সেজদায়ে সাহু করতে হবে। আর যদি সে দাঁড়ানোর নিকটবর্তী থাকা অবস্থায় বসে যায় তাহলে তাকে সেজদায়ে সাহু করতে হবে। सवाल, और किन किन बातों से सेजदाए साहू वाजिब होता है? प्रश्न, और कौन कौन विषय सेजदाए साहू वाजिब है? जवाब, 1. रुकू मुकर्रर यानी दो बरह कर लेने से। उत्तर, 1. रुकू मुकर्रर कर ले अर्थात दुई बार करे फेलले। 2. 3 सजदे कर लेने से। 2. 3 सजदा करे फेलले। 3. कायदाए उला या कायदाए आखिरा में तशहुद छूट जाने से। 3. प्रथम बैठक अथवा शेष बैठके तशहुद छूटे गेले। 4. कायदाए उला में तशहुद के बाद दुरूद बक़दरे अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन पढ़ने से। 4. प्रथम बैठके तशहुदेर परे दुरूद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद ए परिमाण पाठ करले या इतनी देर खामोश बैठे रहने से अथवा ए परिमाण समय नीरवे बसे थकले। 5. जहरी नमाजों में इमाम की आहिस्ता पढ़ने से। 5. जहरी नमाजे इमाम आस्ते पढ़ले अर्थात যে নামাজগুলোতে কেরাত উচ্চ আওয়াজে পড়তে হয় সে নামাজগুলোতে যদি ইমাম আস্তে কেরাত পড়ে তাহলে। 6. सिर्रे नमाजों में इमाम के जहर करने से। 6. सिर्रे नमाजे इमाम जहर करे फेलले अर्थात যে নামাজগুলোতে কেরাত আস্তে আস্তে পড়তে হয় নিম্ন সুরে পড়তে হয় সেই নামাজগুলোতে ইমাম যদি উচ্চ আওয়াজে কেরাত পড়ে তাহলে। সেজদায়ে সাহু वाजिब होता है। सेजदाए साहू वाजिब है बशर्ते कि यह तमाम बातें भूले से हुई हो, तबे शर्त हलो ए सकल विषय भूलक्रमे हये थाकले। सवाल, अगर इमाम के पीछे मुक्तदी से कुछ साहू हो जाए तो क्या करे? प्रश्न, यदि इमामेर पिछने मुक्तदीदेर कोनो साहू हये जाए ताहले कि करबे? जवाब, मुक्तदी के जिम्मे अपने साहू से सेजदाए साहू वाजिब नहीं होता। उत्तर, मुक्तदीदेर जिम्माय निजेर भूलेर कारणे सेजदाए साहू वाजिब হয় না। অর্থাৎ মুক্তাদি যদি এমন কোনো কাজ করে ফেলে যার কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হয় তাহলে মুক্তাদিকে সেজদায়ে সাহু করতে হবে না, যদি সে সেই ভুলগুলো অনিচ্ছাকৃতভাবে করে থাকে। যে শর্ত সাপেক্ষে সেজদায়ে সাহু ওয়াজিব হয় সেই শর্ত পাওয়া গেলে। আর যদি ইচ্ছাকৃতভাবে করে থাকে তাহলে নামাজ ভেঙে যাবে। सवाल, मसबूक को अपनी बाकी नमाज पूरी करने में साहू हो तो क्या करे? प्रश्न, মাসবুকে যদি নিজের অবশিষ্ট নামাজগুলো পূর্ণ করা অবস্থায় সাহু হয়ে যায় তাহলে কি করবে? জবাব,
इस सूरत में अपनी नमाज की आखिरी कायदा में सजदा सहू करना उस पर वाजिब है। उत्तर, এ অবস্থায় নিজের নামাজের শেষ বৈঠকে সিজদায়ে সাহু করা তার উপর ওয়াজিব। অর্থাৎ মাসবুক ব্যক্তি যে কয় রাকাত পায়নি ইমামের সাথে, সেই কয় রাকাত আদায় করা অবস্থায় যদি কোনো সাহু করে ফেলে যার কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয়, তাহলে তাকে শেষ বৈঠকে সিজদায়ে সাহু করতে হবে। আগার কাদায়ে উলা অর্থ হলো যদি প্রথম বৈঠক, ভুল যায় অর্থ হলো ভুলে যায়। আগার ভুলে সে অর্থ হলো যদি ভুল ক্রমে। উঠনে লাগে অর্থ হলো উঠতে থাকে, দাঁড়াতে লাগে। তো জব তক बैठने की करीब हो অর্থ হলো তাহলে যতক্ষণ পর্যন্ত বসার নিকটবর্তী থাকবে। বঠ যায় অর্থ হলো বসে যাবে। আর সিজদায়ে সাহু না করে অর্থ হলো এবং সাহু সিজদা করবে না। আগার খারে হোনি কি অর্থ হলো যদি দাঁড়ানোর। করিব হো যায় অর্থ হলো নিকটবর্তী হয়ে যায়। তো কাদা কুসুর দে অর্থ হলো তাহলে বৈঠককে ছেড়ে দিবে। আবার খাড়া হো যায় অর্থ হলো এবং দাঁড়িয়ে যাবে। কিন কিন বাতু সে অর্থ হলো কোন কোন বিষয়ে। মুকাররার অর্থ হলো দুবারাহ কা লেনে সে, অর্থাৎ মুকাররার অর্থ হলো পুনরাবৃত্তি করে ফেললে, এক কাজ দুইবার করলে বা এর চেয়ে অধিক করলে। তিন সিজদে কা লেনে সে অর্থ হলো তিনটি সিজদা করে ফেললে। কাদায়ে উলা অর্থ হলো প্রথম বৈঠক। কাদায়ে আখিরাহ অর্থ হলো শেষ বৈঠক। ছুট জানে সে অর্থ হলো ছুটে গেলে, বাদ পড়লে। তাশাহুদ কে বাদ অর্থ হলো তাশাহুদের পরে। দরুদ অর্থ হলো দরুদ শরীফ। বকদরে অর্থ হলো এ পরিমাণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়নে সে অর্থ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ার দ্বারা। ইতনি দের অর্থ হলো এ পরিমাণ, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এই বাক্যটি পড়তে যতটুকু সময় লাগে সেই পরিমাণ সময়। খামোশ বেঠে রাহনে সে অর্থ হলো নীরবে বসে থাকলে, চুপ করে বসে থাকলে। জেহরি নামাজু মে অর্থ হলো জেহরি নামাজে, যে নামাজে কেরাত উচ্চ স্বরে পড়তে হয়। আহিস্তা পড়নে সে অর্থ হলো নিম্ন স্বরে পড়লে। সিররি নামাজু মে অর্থ হলো যে সকল নামাজে নিম্ন স্বরে কেরাত পড়তে হয়। জেহের কারনে সে অর্থ হলো জেহের করে ফেললে, উচ্চ আওয়াজে পড়ে ফেললে। ভুলে সে হুই হু অর্থ হলো ভুলক্রমে হয়ে থাকে। ইমামকে পিচ্ছে অর্থ হলো ইমামের পিছনে। মুক্তাদি সে অর্থ হলো মুক্তাদি থেকে, যে ব্যক্তি ইমামের অনুসরণ করে তাকে মুক্তাদি বলে। কুট সাহু হু যায় অর্থ হলো কোনো ভুল হয়ে গেলে। মুক্তাদি কে জিম্মে অর্থ হলো মুক্তাদিদের দায়িত্বে, মুক্তাদির জিম্মায়। আপনি সাহু সে অর্থ হলো নিজের সাহুর কারণে। ওয়াজিব নেই হতা অর্থ হলো ওয়াজিব হয় না। মাসবুক কো অর্থ হলো মাসবুকের। আপনি বাকি নামাজ অর্থ হলো নিজের অবশিষ্ট নামাজ। পুরে কারনে মে অর্থ হলো পূর্ণ করতে গিয়ে, পুরা করা অবস্থায়। ইস सूरत में অর্থ হলো এই অবস্থায়। আপনি নামাজ কি আখিরি কাদা মে অর্থ হলো নিজের নামাজের শেষ বৈঠকে। উস পর ওয়াজিব হয় অর্থ হলো তার উপর ওয়াজিব। ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।